আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব খান। তো আজকে আপনাদের যে টপিকটি নিয়ে আমি ভিডিওটা মেক করছি তার মেইন টপিক হচ্ছে যে আমরা অনেক দক্ষ অভিজ্ঞ আমাদের স্কিল আছে, তা হওয়া সত্ত্বেও আমরা কেন কাজ পাচ্ছি না। তো যদি এখানে বলি আমরা দক্ষ, তারপরও কিছু জিনিস অদক্ষ থেকেই যায়। তার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল কনভার্সন, যা যদি বাংলা অনুবাদ করি কথোপকথন। তো কথোপকথন এই জিনিসটা অনেক ম্যাটার করে। আপনি যে প্রফেশনাল, আপনি কতটুকু দক্ষ, সেটা কিন্তু আপনার কথাবার্তা আচার আচরণেই বোঝা যাবে যে আপনি আসলে দক্ষ কি না। যদি দক্ষ হন, অবশ্যই আপনার হাত থেকে কাজ সারা হবে না, আপনি নিয়মিত কাজ পাবেন কোনো না কোনোভাবে। তো দক্ষতাটা যে মূল বিষয়টা, তা হচ্ছে কনভার্সনাল কথোপকথন। তো দেখা যাচ্ছে বর্তমানে যে অনেকেই দেখি ফাইবারে বায়ার যদি নক করার পরে তাকে দেখা যাচ্ছে যে রিপ্লাই করার পরও বায়ার তাকে রিপ্লাই দেয় না অথবা নক করে। এটা হওয়ার কারণ হয়তো বায়ার আপনার প্রোফাইল, গিগ, সার্ভিস দেখে আপনাকে নক করেছে। হয়তো ওই জিনিস দিয়ে আপনি দক্ষ, অবশ্যই ওদিকে আপনার স্মার্টনেস, প্রফেশনালিজম যে জিনিসটা ফুটে উঠেছে। তবে যখন আপনাকে রিপ্লাই করলেন, তখন হইতে পারে তার আপনার যে কনভার্সনাল যে রিপ্লাইটা, ফিডব্যাকটা সে তার হতে পারে ভালো লাগে। তো যেহেতু আপনার রিপ্লাইটা সে সেভাবে পায়নি, তো সেই জন্য সে হয়তো আপনাকে আর রিপ্লাইও করে। তো এই ক্ষেত্রটা আসলে কি হয়ে থাকে, অহরহ হয়ে যাচ্ছে বর্তমানে। এটা প্রুভ হচ্ছে, দেখা যাচ্ছে সে অনেকে দক্ষ, কাজের দিকে দক্ষ, তবে তার দক্ষতা আর যে এক্সপিরিয়েন্সটা সেগুলোতে ফুটাতে পারছে না। আর একটা জিনিস বলি, আপনি যতই জানেন অথবা শিখেন, দক্ষতা আপনার আছে, তা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনি একটা প্রজেক্ট যদি লাইভ প্রজেক্টটা না করেন বা কোনো একটা ক্লায়েন্টের সাথে যদি কাজ না করেন, তো তার আগে আপনি দক্ষতাটা পাবেন। কারণ দেখা যাচ্ছে আপনি শিখেছেন যে জিনিসগুলো, তার বাহিরেও অনেক কিছু থেকে যায়। তো যখন আপনি লাইভ একটা প্রজেক্ট করবেন, তো দেখবেন যে তখন ওই প্রজেক্টগুলোর মধ্যে এমন এমন জিনিসের রিকমেন্ডগুলো ক্লায়েন্ট চাচ্ছে, রিকমেন্ড দিচ্ছে আপনাকে। তো তখন আপনি একটি ভিভরে পড়ে যাবেন যে না, আসলে এই ধরনের ওয়ার্ডই তো শুনি নেই। এই প্লাগইন যদি বলে আপনার ওয়ার্ডপ্রেসে, যদি মানে একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল যদি বলে এই প্লাগইন দিয়ে তুমি কখনো কাজ করেছো, বুঝছো আপনার প্লাগইনটা নামই কখনো শুনি, ফার্স্ট টাইম যখন আপনি শুনছেন, তো তখন আপনি একটা টেনশনে পড়বেন। অবশ্যই তখন তো অবশ্যই গুগল, ইউটিউব এসব জায়গায় সার্চ করে দেখবেন যে আসলে প্লাগইনটা কি, কিভাবে কাজ করে। এটা কিন্তু আপনার একটা দক্ষতার মধ্যে পড়ে, যে তখন দক্ষতাটা আপনার বিল্ড আপ হচ্ছে, গেম হচ্ছে। যদি আপনি লাইভ কোনো প্রজেক্ট না করেন, অবশ্য ততটা অভিজ্ঞ নিজেকে বলতে পারবেন না, দক্ষ বলতে পারবেন। লাইভ পুল যত করবেন তত আরো আপনি স্কিল ডেভেলপ হবে। অন্যান্য দিক দিয়ে আপনি আরো বুঝতে পারবেন যে না না, এই জিনিসটা এভাবে ছিল, এইভাবে শেখা উচিত, এভাবে না, অ্যাটসেপ্ট এই ধরনের হতে পারে। তো আমাদের অবশ্যই কনভার্সনাল যে ত্রুটিগুলো থাকে, এগুলো আমাদের আগে বিল্ড আপ করতে হবে, আর বায়ারকে যাতে পটাতে পারে। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা অনেকে বলে থাকে আর কি, দেখি। তো ইমপ্রেশন আপনার অনেকটা ইম্প্যাক্ট ফেলে আপনার কাজ পাওয়ার উপর। কারণ যদি এই কাজ পাওয়ার যে ভূমিকাটা আপনার কনভার্সনের মাধ্যমে অবশ্যই পাবেন। যদি অনেক সময় দেখা যায় আপনি কাজ জানেন না, অথচ আপনি কথা বলায়, কনভার্সনাল কথোপকথনে আপনি খুবই পটু, দেখবেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে, অথচ আপনি কিন্তু কাজটার সময় কোনো আইডিয়া নেই।
ক্লায়েন্টও জানতেছে, বুঝতে পারতেছে না যে আপনি কাজ জানেন কি না। কিন্তু আপনি এভাবে কথা বলেছেন, এভাবে কথাটাকে কনভার্সেশন হবে, এভাবে বুঝিয়েছেন, তো সে মনেই করে ফেলেছে যে আপনি কাজ জানেন। হয়তো অনেক সময় ক্লায়েন্ট দেখা যায় ঠিক মতো আর আক্স না করে, জিজ্ঞেস না করে অর্ডার দিয়ে দিচ্ছে গিয়ে এমনি। তো এই অর্ডার নিয়ে তখন আবার দেখা যাচ্ছে যে আপনি টেনশনে পড়ে যাচ্ছেন যে হ্যাঁ আমি তো কাজ জানি না, বলে ফেললাম যাই নো, তখন কি করা যাবে? তো ফার্স্ট অফ অল আপনাকে কনভার্সেশনাল স্কিলটা বিল্ড আপ করতে হবে, ডেভেলপ করতে হবে। কারণ কনভার্সেশনাল যদি আপনি কথাবার্তাতে আপনি বলে দেবেন কতটুকু দক্ষ আপনি সেই ক্ষেত্রে। তো ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যান। আর আমিও ভিডিও ইনশাল্লাহ ফিউচারে আরও বানাবো, মেক করবো বিভিন্ন ইস্যু, বিভিন্ন জিনিস সম্বন্ধে। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচার আমি আরও এই রিলেটেড ভিডিও পোস্ট করব। আর যদি কারো আপনাদের কোনো মতামত থাকে বিভিন্ন বিষয়ে, যে কোনো বিষয় জানার জন্য, অবশ্যই কমেন্ট করুন। ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য অথবা ভিডিও বানানোর জন্য ইনশাআল্লাহ। তো সবার শুভকামনা আশা করি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।